আচ্ছা দেখো কোথায় ছিলাম, ছিলাম হচ্ছে এটা। তাহলে ফার্স্ট কেস হলো, আচ্ছা থিওরিম এটা এভরি সাব গ্রুপ হবে সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। তো ফার্স্ট কেস হচ্ছে এইচ ইকুয়াল টু জে জি, যেটা যদি জি মানে এইচটা যদি জি ধরো তাহলে সাব গ্রুপ দেখাচ্ছি, এইচটা যদি ট্রিভিয়াল সাব গ্রুপ হয় সেক্ষেত্রে এইচটাকে আমরা সাইক্লিক গ্রুপ দেখালাম। কেস 3 মধ্যে লেখো এইচ ইজ এ প্রপার সাব গ্রুপ অফ জি। কেস 3 মধ্যে লেখো এইচ ইজ এ প্রপার সাব গ্রুপ অফ জি other than the trivial subgroup E. H is a proper subgroup of G. না শুনতে পাচ্ছ? H is a proper subgroup of G other than the trivial subgroup E. মানে H equal to E কেসটা বাদ দিয়ে প্রপার সাবগ্রুপ বলে যা হয়, প্রপার সাবগ্রুপ মানে H equal to E এই কেসটা হবে না, H equal to G এই কেসটা হবে না। আচ্ছা লেখো then there is an element, then there is an element x in H such that x not equal to E। যেহেতু তুমি বলেছো যে থার্ড কেসে বলেছো যে এইচটা হচ্ছে প্রপার সাবগ্রুপ অফ জি, তার মানে এইচের মধ্যে একটা কিছু এলিমেন্ট আছে যাতে করে ওই এলিমেন্টটা আইডেন্টি এলিমেন্ট হবে না, তাই তো? তুমি তো প্রপার বলেছো, তার মানে এইচের মধ্যে মিনিমাম তো একটা এলিমেন্ট থাকবেই যাতে ওই এলিমেন্টটা ইর সঙ্গে সমান হবে না। আচ্ছা লেখো সিন্স এক্স বিলংস টু জি, অ্যান্ড জি ইজ সাইক্লিক গ্রুপ। দেখো এক্স এইচ থেকে তোলা মানে এক্স জিতেও আছে। লেখো সিন্স এক্স বিলংস টু জি অ্যান্ড এক্স জি ইজ এ সাইক্লিক গ্রুপ, দেন এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার কে লেখা যায় হ্যাঁ কি না? লেখা যায় হ্যাঁ কি না? লেখা যায়। কেন লেখা যায়? কারণ এটা জেনারেটর ছিল। যেখানে লেখো ফর সাম ইন্টিজার কে নট ইকুয়াল টু জিরো, ফর সাম ইন্টিজার কে নট ইকুয়াল টু জিরো। এখন প্রশ্ন হচ্ছে এখানে কেটা জিরো নিলে কি হতো? কেটা জিরো নিলে এক্সটা কী ফর্ম থাকতো? ই চলে আসতো, বাট আমরা বলেছি সেই এলিমেন্টটাই নিয়েছি যেটা নাকি ই হবে না। আচ্ছা প্যারা চেঞ্জ করে লেখো সিন্স এইচ ইজ এ সাবগ্রুপ, আমরা দেখাবো সেটা সাইক্লিক সাবগ্রুপ, বাট আদতে এইচ কিন্তু সাবগ্রুপ হয়ে আছে। সিন্স এইচ ইজ এ সাবগ্রুপ অ্যান্ড এক্স টু দি পাওয়ার -1 বিলংস টু জি, অবশ্যই এক্সের ইনভার্স এক্স টু দি পাওয়ার -1 সেটা কত? জি না করে এটা এইচ করে দাও, অ্যান্ড এক্স টু দি পাওয়ার -1 বিলংস টু এইচ অ্যান্ড এক্স টু দি পাওয়ার মাইনাস, দেন লেখো দেন এক্স টু দি পাওয়ার -1, এক্স টু দি পাওয়ার -1টাকে কীরকম দেখতে হবে? এক্স যদি এ টু দি পাওয়ার কে থাকে তাহলে এক্স টু দি পাওয়ার -1টাকে কীরকম ফর্ম থাকবে? মাইনাস কে। লেখো সো এ টু দি পাওয়ার কে অ্যান্ড এ টু দি পাওয়ার মাইনাস কে, সো এ টু দি পাওয়ার কে অ্যান্ড এ টু দি পাওয়ার মাইনাস কে, বলো এগুলো কার এলিমেন্ট হয়ে যাবে? এক্স তো এইচে ছিল, এক্সটাকে এ টু দি পাওয়ার কে ফর্ম ছিল, এক্স ইনভার্স বিলংস টু এইচ, আর এক্স ইনভার্সটাকে এখন দেখতে হলে এ টু দি পাওয়ার মাইনাস কে, তাহলে এ টু দি পাওয়ার কে অ্যান্ড এ টু দি পাওয়ার মাইনাস কে আর অল বিলংস টু কোথায়? এইচ। লেখো সো এ টু দি পাওয়ার কে অ্যান্ড এ টু দি পাওয়ার মাইনাস কে বোথ বিলংস টু এইচ ফর সাম ইন্টিজার, ফর সাম SOME, ফর সাম ইন্টিজার কে নট ইকুয়াল টু জিরো। অবশ্যই তো কে নট ইকুয়াল টু জিরো। আচ্ছা দেয়ারফোর প্যারা চেঞ্জ করলে দেয়ারফোর দেয়ার আর সাম পজিটিভ ইন্টিজার্স, লেখো দেয়ারফোর দেয়ার আর সাম পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার অফ এ ইন এইচ, দেয়ারফোর দেয়ার আর সাম পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার অফ এ ইন এইচ, পজিটিভ ইন্টিগ্রাল দেয়ারফোর দেয়ার আর সাম পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার অফ এ ইন এইচ, এটুকু বলতে চাইলো এই যে পজিটিভ ইন্টিগ্রাল না এ টু দি পাওয়ার কে এ টু দি পাওয়ার মাইনাস কে। আচ্ছা পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ারটা কেন বলছি?
এই যে লিখলো দেয়ারফোর দেয়ার আর সাম পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার অফ এ ইন এইচ। দেখো পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ারের কারণ কে যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস কেটা কী হবে, পজিটিভ। আমি ধরলাম একটা এলিমেন্ট তুলেছিলাম এইচ থেকে, এই এক্স এইচ থেকে তোলার সময় দেখে নিলাম যে এ টু দি পাওয়ার কে অ্যান্ড এ টু দি পাওয়ার মাইনাস কে এও এইচের এলিমেন্ট চলে আসছে। এখন এই কে আর মাইনাস কের মধ্যে কে যদি নেগেটিভ হয় মাইনাস কে কী হয়ে যাবে, পজিটিভ। আর কে যদি পজিটিভ হয় মাইনাস কে কত, নেগেটিভ। তার মানে এইচের মধ্যে একটা তো এলিমেন্ট আছে যার মাথাতে একটা পজিটিভ ইন্টিজার বসে আছে, অনন্যা? এই দুটো লাইন থেকে তো তাই বোঝাচ্ছে, হ্যাঁ কি না? এই জন্য বলেছি দেখো যে দেয়ারফর দেয়ার আর সাম পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার অফ এ ইন এইচ। প্যারা চেঞ্জ করে লেখো লেট এম বি। এখন বলো তাহলে আমি এইচ থেকে এক্স তুলেছিলাম, তোলার জন্য দেখলাম এ টু দি পাওয়ার কে এ টু দি পাওয়ার মাইনাস কে এগুলো সব এইচে আছে, আর এর মাথাতে কোনো না কোনো একটা পজিটিভ ইন্টিজার বসে আছে। এখন এইচ থেকে যদি আরও একটা এলিমেন্ট তুলি, সাপোজ ওয়াই তুললাম, তাহলে ওয়াইটা সাপোজ এ টু দি পাওয়ার কে ওয়ান আর এ টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান, এগুলো কিসে থেকে যাবে, এগুলো কিসে থাকবে বলো, এই যে থাকবে। তাহলে এইগুলোর মধ্যে কোনো না কোনো একটা পজিটিভ ইন্টিজার আছে। এখন এই সমস্ত যে পজিটিভ ইন্টিজার এগুলোর মধ্যে একটা লিস্ট পজিটিভ ইন্টিজার থাকা সম্ভব, হ্যাঁ কি না? ওয়েল অর্ডারিং প্রপার্টি তো তাই বলে, ওয়েল অর্ডারিং প্রপার্টি তো তাই বলে। লেখো লেট এম বি দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট, লেট এম বি দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার। তুমি লিস্টটা এই জন্যই আসছে, আমি এক্স তুললে এ টু দি পাওয়ার কে মাইনাস এ টু দি পাওয়ার কে আর এ টু মাইনাস কে পেয়েছি। ওয়াই যদি তুলে এইচ থেকে তার করেসপন্ডিং এ টু দি পাওয়ার কে ওয়ান পাবে, এ টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান পাবে, ওর মধ্যেও একটা পজিটিভ আছে। তাহলে যত এইচ থেকে তুলো তার এলিমেন্টগুলোকে এর এলিমেন্টের পজিটিভ পাওয়ার আকারে এক্সপ্রেস করতে পারছি। তাহলে ওই পজিটিভ এলিমেন্টের মধ্যে কোনো একটা ছোটো এলিমেন্ট আছে, সেটুকুই বলছি এম। লেখো লেট এম বি দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ টু দি পাওয়ার এম বিলংস টু কত, এইচ। লেখো সাচ, ফুল স্টপ দিয়ে লেখো সাচ এন এম এক্সিস্ট বাই দ্য ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ দ্য সেট এন, যেটা বলেছিলাম। সাচ এন এম এক্সিস্ট বাই দ্য ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ দ্য সেট এন, বাই দ্য ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ দ্য সেট এন। আচ্ছা, প্যারা চেঞ্জ করে লেখো উই প্রুভ দ্যাট a to the power m, we prove that a to the power m is the generator of h. We prove that a to the power m is the generator of h. আমরা এখন দেখাবো ওই লিস্ট পজিটিভ ইন্টিজারটার জন্য a to the power m এটা নাকি একটা জেনারেটর হবে। এখন প্রশ্ন আছে লিস্টটা কেন জেনারেটর হবে? বাই অ্যাজাম্পশান আমরা যতগুলোকেই ধরেছি, যদি a স্কোয়ারটা জেনারেটর হয় তাহলে এলিমেন্টগুলো কী থাকে, এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 6, এ টু দি পাওয়ার কত, এই ডট ডট ডট, এই এলিমেন্টগুলো থাকে। তাই এদের মধ্যে লিস্ট যেটা সেটাই তো জেনারেটর হয়, তাই না? না, যদি আমি দেখো এ টু দি পাওয়ার 4টাকে জেনারেটর বলি, তাহলে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 কিউব, এ টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4, এইগুলো সব এলিমেন্ট হয়। এদের মধ্যে ছোটো কোনটা, এ টু দি পাওয়ার 4। যখন আমরা এটাকে জেনারেটর বলি, এ স্কোয়ার, এ কিউ ডট ডট এলিমেন্ট, তার মানে এটাকে কী হয়ে যায়, জেনারেটর। তার মানে এর মাথাতে যেটা সব থেকে ছোটো পজিটিভ থাকে সেটাই কিন্তু জেনারেটর হয়। তো তাই যদি হয়, দেখো লেট এইচ বি এন এলিমেন্ট, আমরা দেখাতে চাইছি উই প্রুভ দ্যাট এ টু দি পাওয়ার এম ইজ এ জেনারেটর অফ এইচ। আমি তো এইচটাকে সাইক্লিক গ্রুপ দেখাতে চাইছি, অবশ্যই তাহলে এইচের মধ্যে সাইক্লিক গ্রুপ, এইচের মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যেটা জেনারেটর হবে, আর যেটাকে জেনারেট করলে আমি এইচ ফিরে পাবো। লেখো লেট এইচ বি অ্যান এলিমেন্ট, স্মল এইচ বি অ্যান এলিমেন্ট অফ এইচ। লেট স্মল এইচ বি অ্যান এলিমেন্ট অফ এইচ, দেন এইচ ইকুয়াল টু নিশ্চয়ই এ টু দি পাওয়ার পি ফর্মে লেখাই যাবে, কারণ এইচটা ক্যাপিটাল জির এলিমেন্ট ছিল আর এটা জেনারেটর ছিল, তার জন্য এইচ ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি ফর্মে লেখা যায়। লেখো ফর সাম ইন্টিজার পি, ফর সাম ইন্টিজার পি। আচ্ছা, এখন পি যে কোনো একটা ইন্টিজার, একে আবার আমি ওই ডিভিশন অ্যালগরিদম দিয়ে লিখতে পারবো। দেখো
By division algorithm, there exist an integers. By division algorithm, there exist integers q and r such that নিশ্চয়ই p ইকুয়াল টু qm প্লাস আর লেখাই যায়, তাই তো? যে কোনো একটা ইন্টিজারকে তুমি qm প্লাস আর ফর্মে লিখতেই পারবে বাই ডিভিশন অ্যালগরিদম। আচ্ছা, রেঞ্জগুলো লিখে দাও। লেখো হোয়ার 0 লেস অর ইকুয়াল টু আর লেস দ্যান এম। এটুকু তো সবাই জানো। সাপোজ 10 পজিটিভ ইন্টিজার, 10কে 5 ইন্টু 11, 11কে 5 ইন্টু 2 প্লাস 1, অনেক ফর্মে তুমি লিখতে পারবে। তো যাই হোক, পি ইকুয়াল টু কত? qm প্লাস আর। আচ্ছা, লেখো সিন্স, প্যারা চেঞ্জ করে লেখো, সিন্স এইচ ইজ এ সাব গ্রুপ, সিন্স এইচ ইজ এ সাব গ্রুপ, সো এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ। এটা কোত্থেকে বললাম? এইচ সাব গ্রুপ হলে এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ কী করে বললাম? অনন্যা বাই ক্লোজার প্রপার্টি বলা যায় না? দরকার নেই, ছেড়ে দাও, ক্লোজার প্রপার্টি থেকে বলে দাও। আর না হলে একটু আগে তো ছিল, সিন্স এইচ ইজ এ সাব গ্রুপ অ্যান্ড এ টু দি পাওয়ার এম, ওই প্রুফ দ্যাট এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ তো বলাই ছিল। এই তো একটু আগে করেই ছিল মনে হয়। দেখো লেট এম, ওটাই, হ্যাঁ 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 হ্যাঁ, লেখো সিন্স এইচ ইজ এ সাব গ্রুপ এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ, এটা ইমপ্লাই করছে এ টু দি পাওয়ার মাইনাস কিউ এম বিলংস টু এইচ। এটা কী করে পেলাম? এটা কী করে পেলাম বলো তো? এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ হলে এ টু দি পাওয়ার মাইনাস কিউ এম বিলংস টু নাকি এইচ হবে, সাব গ্রুপের প্রপার্টি থেকে। কীভাবে বলবে? মাথায় আনো, মাথায় আনো। এইচটা সাব গ্রুপ, এইটা এইচে থাকলে এ টু দি পাওয়ার মাইনাস কিউ এম, মানে এ টু দি পাওয়ার কিউর এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার মাইনাস কিউ, এরকম ওলা একটা এলিমেন্ট। এটাও নাকি এইচে আসবে, কী করে? বলো কি করে? কারো মাথাতে অরিন্দম মাথা খাটিয়ে বলো, এই লাইনটা কি করে আসবে? নিচে খেয়ে দাও, বলো, মাথা খাটিয়ে বলো, শুনুন। কেউ একজন? রিয়া? আসছে না মাথাতে? আচ্ছা, এ টু দি পাওয়ার এম যদি এইচে থাকে, এ টু দি পাওয়ার এম কিউ কি এইচে থাকে বলা যায়? বলো তো। এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ, এটা কি বিলংস টু এইচ বলা যায়? যে কোনো একটা কিউ একটা ইন্টিজারের জন্য। রিয়া? অরিন্দম? কিউ যে কোনো একটা নাও না, দেবে না? সাপোজ দেখো না, এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ। আচ্ছা, এ টু দি পাওয়ার এম যদি এইচে থাকে, এ টু দি পাওয়ার মাইনাস এম কিসে থাকবে? ওর ইনভার্স।
না এ টু দি পাওয়ার মাইনাস এম কিসে থাকবে বলো? আচ্ছা, তার মানে এ টু দি পাওয়ার ক্লোজার প্রপার্টি অনুযায়ী এ টু দি পাওয়ার মাইনাস টু এম এ বিলংস টু কিসে থাকবে? এইচে থাকবে। আচ্ছা, তাহলে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার মাইনাস টু কিসে থাকলো? এইচে থাকলো। দেখো তো তাহলে এই কনসেপ্টে এ টু দি পাওয়ার বলো আমাকে, তাহলে এই কনসেপ্ট নিয়ে এ টু দি পাওয়ার এম এর মাথাতে যে কোনো একটা পজিটিভ বা নেগেটিভ ইন্টিজার আনা যায় কি যায় না? আমি নেগেটিভ ইন্টিজার এনেছি, পজিটিভ ইন্টিজার কি করে আনতে পারবে? পজিটিভ ইন্টিজারের জন্য এইটুকু করা যায়, এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ হলে এদের ক্লোজার প্রপার্টি এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম টু এম হয়ে থাকে, এটা বিলংস টু এইচ বলা যায়, হ্যাঁ কি না? তাহলে দেখো এ টু দি পাওয়ার এম এর মাথাতে পজিটিভ আনতে চাইছি, এ টু দি পাওয়ার এম এর মাথাতে নেগেটিভ আনতে পেরেছি। শুধু টু আনা যাবে এমনটা নয়, আরও কি অন্যগুলো আনা যাবে না? আনা যাবে না? এ টু দি পাওয়ার এম এর মাথাতে মাইনাস টু আছে, এদের মধ্যেও তো ক্লোজার প্রপার্টি আনতে পারবে, এই এলিমেন্টেরও ক্লোজার প্রপার্টি আনা যাবে, এর ইনভার্সেরও ক্লোজার প্রপার্টি আনা যাবে। তার মানে এ টু দি পাওয়ার এম এইচে থাকা মানে এ টু দি পাওয়ার মাইনাস কিউ এম ফর্মটা, মানে অ্যাকচুয়ালি কিউ এমটাকে এইভাবে লেখা ভালো, এ টু দি পাওয়ার এম এর মাথাতে হোল টু দি পাওয়ার মাইনাস কিউ এম ফর্ম, এটুকু আনা যাবে। এবার তুমি বলবে মাইনাসটা কেন নিলাম, আর উত্তর আমি দেবো। যাই হোক, চলে আসো। আচ্ছা, এইটা লেখা ভালো, একটা লাইন এইটা থেকে করা ভালো, বরং এটা ভালো হবে। এ টু দি পাওয়ার এম বিলংস টু এইচ, এটা ইমপ্লাইজ এ টু দি পাওয়ার এম এর মাথাতে কিউ বিলংস টু এইচ করো, দেন এটা থেকে এইটুকু লেখো এ টু দি পাওয়ার এম কিউ বিলংস টু এইচ, এটুকু করো। এটা ইমপ্লাইজ এ টু দি পাওয়ার ইনভার্সটা এম কিউ, এইটা করো হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান বিলংস টু কোথায়? এইচ করো। তার মানে এ টু দি পাওয়ার মাইনাস এম কিউ বিলংস টু এইচ, এইটা দেখাও, সুবিধা হবে। এটা বইতে একবার করে দিয়েছি, এটা করো। এ টু দি পাওয়ার এম বিলংস টু এ হলে এ টু দি পাওয়ার এম কিউ ক্লোজার প্রপার্টি, এটা মানে এইটুকু এ টু দি পাওয়ার এম কিউ, এটা মানে আমি আবার এম কিউ হোল টু দি পাওয়ার কত মাইনাস, কারণ এম কিউ এইচে থাকলে তার ইনভার্সটা এইচে থাকবে, এটা মানে এ টু দি পাওয়ার মাইনাস এম কিউ বিলংস টু এইচ, বইতে একবারে করে দিয়েছি। লেখো অলসো এ টু দি পাওয়ার পি বিলংস টু এইচ, এ টু দি পাওয়ার পি বিলংস টু এইচ মনে হয় আগে আমার কোথাও না কোথাও করার ছিল, কোথাও কি করার ছিল? এই তো এইচ ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি করা ছিল। আচ্ছা, লেখো সো এ টু দি পাওয়ার মাইনাস এম কিউ বিলংস টু এইচ, এ টু দি পাওয়ার পি বিলংস টু এইচ, এইচটা সাব গ্রুপ ছিল আবার ক্লোজার প্রপার্টি অনুযায়ী। সো এ টু দি পাওয়ার পি এ টু দি পাওয়ার মাইনাস এম কিউ এও বিলংস টু এইচ পেয়ে যাবে। নিশ্চয়ই এটুকু পাবে। আচ্ছা, পি মাইনাস এম কিউর ভ্যালু কত করা ছিল? পি মাইনাস এম আর, তো এ টু দি পাওয়ার আর বিলংস টু এইচ, এটুকু লিখলাম। লেখো, প্যারা চেঞ্জ করে লেখো। বাট আচ্ছা, আর এর রেঞ্জ কত করা ছিল? আর এর রেঞ্জ কত করা ছিল? লেখো বাট 0 less or equal to r less than m and a to the power r both implies r equal to 0 because otherwise m fails to be the smallest positive integer, আবার বলছি, otherwise m fails to be the smallest positive integral power of a in h.
দেখো আদারওয়াইজ এম ফেলস টু বি দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার অফ এ ইন এইচ। আমি বলেছিলাম এইচের মধ্যে যাই এলিমেন্ট থাকুক না কেন ওর মধ্যে লিস্ট ইন্টিজারটা এ টু দি পাওয়ার এম, মানে পজিটিভের কনসেপ্ট থেকে এ টু দি পাওয়ার এমটাই হচ্ছে, এই এমটাই লিস্ট পজিটিভ ইন্টিজার। মানে এইচের মধ্যে যত এলিমেন্ট আছে তার মধ্যে এ টু দি পাওয়ার এম যে এলিমেন্টটা থাকবে তার এমটা সব থেকে ছোটো পজিটিভ ইন্টিজার। আচ্ছা, এই এ টু দি পাওয়ার আটটাও তো তুমি কিসে পেয়ে গেছো, এইচে পেয়ে গেছো, আটটাও তো একটা পজিটিভ ইন্টিজার। বাট এখানে দেখলাম আটটা নাকি এমের থেকে ছোট, এটা কি সম্ভব? আমি তো বলেছিলাম এমটাই সব থেকে ছোটো পজিটিভ ইন্টিজার, যার জন্য এ টু দি পাওয়ার এম বিলংস টু কিসে আছে, আমার না কিসে আছে, এইচে আছে। বাট এখানে দেখলাম না, এমের থেকেও আরও একটা ছোটো পজিটিভ ইন্টিজার আছে আর, যেটা নাকি এ টু দি পাওয়ার, যেটা যার জন্য এ টু দি পাওয়ার আর একটা এইচ, একটা কন্ট্রাডিকশান চলে এসছে। তাহলে এই কন্ট্রাডিকশানটাকে হাঁটানোর জন্য আর এর ভ্যালু কত হওয়া উচিত? আর এর ভ্যালু কত? 0, তার জন্য লিখেছি দেখো আর ইকুয়াল টু 0। তাহলে আর যদি 0 হয়ে যায় তাহলে পিটাকে দেখতে কেমন হবে? লেখো দেন পি ইকুয়াল টু কিউ এম প্লাস আর ফর্ম ছিল, দেন পি ইকুয়াল টু কী পেয়ে গেছো? কিউ এম পেয়ে গেছো। খুব ভালো। পি ইকুয়াল টু যখনই কিউ এম পেয়ে গেছো তাহলে এইচটা দেখতে কেমন হবে? দেন এইচ ইকুয়াল টু দেখতে কেমন হবে? এইচটাকে কীরকম ফর্ম লিখেছিলাম দেখো তো, এ টু দি পাওয়ার পি ফর্ম লিখেছিলাম। তাহলে এইচ হবে এ টু দি পাওয়ার পি, পি মানে কিউ এম, তাই তো? দেন এইচ ইকুয়াল টু দেখো এ টু দি পাওয়ার পি ফর্ম ছিল, এ টু দি পাওয়ার পি ফর্ম ছিল এটা, হ্যাঁ না এইচ ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি লিখে রেখেছিলাম, দেখ এ টু দি পাওয়ার পি, তার মানে এ টু দি পাওয়ার কিউ এম, তার মানে এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম এর হোল টু দি পাওয়ার কিউ। এবার বলো এইচের, ক্যাপিটাল এইচের একটা এলিমেন্ট তাকে আমি এ টু দি পাওয়ার এম এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে লিখতে পেরেছি, তার মানে এ টু দি পাওয়ার এমটা কার জেনারেটর? এইচের। লেখো সিন্স এইচ ইজ অ্যান আরবিটারি এলিমেন্ট অফ এইচ, সিন্স h small h is an arbitrary element of h and small h is of the form a to the power m whole to the power q, so a to the power m is the generator of, so a to the power m is the generator of car, a to the power m is the generator of h। লেখো hence h equal to এইটা a to the power m whole to the power, কায়দা করে করা হলো দেখো, q belongs to z, এটা এই। আচ্ছা, পরের থিওরেমটা বাড়িতে একটু নিজে দেখবে, আমি স্টেটমেন্টটা বলে দিচ্ছি, বোঝার চেষ্টা করবে। একবার মনে হয় এসেছিলো, একটু দেখো, একটা নিজে দেখো। লেখো এ সাইক্লিক গ্রুপ, লেখো এ সাইক্লিক গ্রুপ, ধরো তো 1 মিনিট ধরো আসছে। দেখো আচ্ছা, লেখো এ সাইক্লিক গ্রুপটা করবে বাড়িতে। এ সাইক্লিক গ্রুপ অফ ফাইনাইট অর্ডার এন, লেখো এ সাইক্লিক গ্রুপ অফ ফাইনাইট অর্ডার এন হ্যাজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান সাবগ্রুপ, has only one subgroup, আবার বলছি has one and only one subgroup of order D, দেখেছ, for every positive divisor D of, আবার বলছি a cyclic group of finite order n has one and only one subgroup of order D
for every positive divisor d of n every positive divisor d of n। আমি স্টেটমেন্টটা বুঝিয়ে দিচ্ছি, বাড়িতে প্রুফটা একটু দেখো। ধরো একটা গ্রুপের অর্ডার 10, তাহলে ওরা বলেছি 10-এর ডিভাইজার কী কী? 10-এর ডিভাইজার কী কী? 1, 2, 5 আর একটা নিজের 10। 1 আর 10 কেসটা বাদ দিয়ে দিলাম। যদি অর্ডার 1 নেই তাহলে ওই সাবগ্রুপটা আমরা ট্রিভিয়াল সাবগ্রুপ হয়ে যাবে, তাই তো? আর যদি 10 নিয়ে নিই তাহলে ওই গ্রুপটাকে নিজেকে ফেরাবে। বাকি থাকলো 2 আর 5। ওরা বলেছে 2 অর্ডারের একটা সাবগ্রুপ থাকবেই থাকবে, একটাই সাবগ্রুপ থাকবে। 2 অর্ডারের গোটা 2, 3 সাবগ্রুপ থাকবে না। 2 অর্ডারের একটা সাবগ্রুপ থাকবে আর 5 অর্ডারের একটা সাবগ্রুপ থাকবে, এটা বলেছে। দেখো একই অর্ডারের বিভিন্ন সাবগ্রুপ পাওয়া সম্ভব। একটা গ্রুপ আছে, সেই গ্রুপের 4 অর্ডারের 2-3টে সাবগ্রুপ পাওয়া সম্ভব, সেটা আলাদা ব্যাপার। বাট এটা বলেছে যদি গ্রুপের অর্ডার n হয়ে যায়, ওর ডিভাইজার যেগুলো থাকবে ওই ডিভাইজারের একটা সাবগ্রুপ পাবে। মানে যদি এভাবে তো উদাহরণ দিয়ে বোঝানো যায়, 10 যদি ওর ধরো একটু হ্যাঁ, যেটা হচ্ছে বললাম যে যদি গ্রুপের ওরা 10 হয়ে থাকে, ডিভাইজারগুলো 1 to 5, 10। 1 আর 10 যদি বাদ দিয়ে দাও, 1 নিলে ট্রিভিয়াল সাবগ্রুপ, 10 নিলে ওই নিজেই সাবগ্রুপ, বাকি 2 আর 5 অর্ডারে একটা করে সাবগ্রুপ থাকবে। এটাই হচ্ছে এই থিওরেমের স্টেটমেন্ট। লেখো এরপর একটা কোশ্চেন লেখো, পরীক্ষাতে আসে। লেখো প্রুভ দ্যাট আচ্ছা, এটুকু দেখবে বাড়িতে, এটাও দেখবে। ফাইন্ড অল সাবগ্রুপ অফ দ্য গ্রুপ জেড কমা প্লাস, এটা একটু বাড়িতে দেখবে। কোশ্চেনটা লিখে নাও, ফাইন্ড অল সাবগ্রুপ অফ দ্য গ্রুপ জেড কমা প্লাস, এটা বাড়িতে দেখবে। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি। প্রুভ দ্যাট, পরীক্ষাতে এটা আছে, প্রুভ দ্যাট কিউ কমা প্লাস ইজ বি, লেখো প্রুভ দ্যাট কিউ কমা প্লাস ইজ এ নন সাইক্লিক গ্রুপ। প্রুভ দ্যাট কিউ কমা প্লাস ইজ এ নন সাইক্লিক গ্রুপ। লেখো ডিডিউস দ্যাট, লিখেছ? ডিডিউস দ্যাট আর কমা প্লাস ইজ এ নন সাইক্লিক। ডিডিউস দ্যাট আর কমা প্লাস ইজ এ নন সাইক্লিক, পরীক্ষাতে আসে কিন্তু। বলেছে প্রুভ দ্যাট কিউ কমা প্লাস বি ইজ এ নন সাইক্লিক গ্রুপ। তারপর এটা থেকে বলেছে ডিডিউস দ্যাট দ্য গ্রুপ আর কমা প্লাস ইজ এ নন সাইক্লিক গ্রুপ। সেকেন্ড পার্ট পরে হবে, ফার্স্ট পার্টটা আগে। কীভাবে করছি দেখো, এইটা করিয়ে আর একটা থিওরিম করিয়েই আমি এক্সারসাইজে যেতে পারবো। লেখো এক্সারসাইজটা আমি পরের দিন পাঠিয়ে দেবো, ওখান থেকে অঙ্কগুলো বুঝিয়ে দেবো। সময় লাগছে, কারণ বেশি আর সময়ও নেই, এই 1.5 মাস মতো পাবে। তোমাদের সিলেবাসটা ছোটো বলে হাতে ধরে ধরে সব লিখে করাচ্ছি। বাকি সেমগুলোকে আগের দিন করে 2 দিন আগে করে PDF পাঠিয়ে দিই, খাতায় টুকে রাখে, ওখান থেকে পুরো জিনিসটা বুঝিয়ে দিই। দেখো লেখো, if possible let q, প্লাস বি এ সাইক্লিক গ্রুপ। আমি ধরে নিলাম কিউ প্লাসটা সাইক্লিক গ্রুপ, দেখাতে চাইছি নন সাইক্লিক, ধরে নিচ্ছি কিউ সাইক্লিক, তার মানে একটা কন্ট্রাডিকশান আসবে। লেখো বি এ সাইক্লিক গ্রুপ বাই অ্যান এলিমেন্ট, লেখো বি এ সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই অ্যান এলিমেন্ট এ, জেনারেটেড বাই অ্যান এলিমেন্ট এ, জেনারেটেড বাই অ্যান এলিমেন্ট এ। আচ্ছা লেখো দেন এ ইজ নন জিরো এলিমেন্ট অফ কিউ, দেন এ ইজ এ নন জিরো এলিমেন্ট অফ কিউ। কেন নন জিরো এলিমেন্ট? যদি জিরো নিতাম তাহলে ট্রিভিয়াল কেসটা চলে আসতো। লেখো দেন এ ইজ এ নন জিরো এলিমেন্ট অফ কিউ। লেখো সিন্স এ ইজ এ জেনারেটর অফ দ্য অ্যাডিটিভ গ্রুপ কিউ কমা প্লাস, দেন এ ইজ এ জেনারেটর অফ দ্য অ্যাডিটিভ সাইক্লিক গ্রুপ, A is a generator of the additive cyclic group Q, plus লেখো then every element of Q must be expressed as বলো তো আমাকে অ্যাডিশনের আন্ডারে যদি এটা জেনারেট হয়
তাহলে জেনারেটর হয়, তাহলে ওই গ্রুপের এলিমেন্টগুলোকে এনএ ফর্মে এক্সপ্রেস করা যেত না অ্যাডিশনের আন্ডারে না? তাহলে আমার গ্রুপটা যেহেতু অ্যাডিটিভ গ্রুপ আর যেহেতু এটা হচ্ছে জেনারেটর, তাহলে ওই কিউর এলিমেন্টগুলোকে নিশ্চয়ই এম এ ফর্মে এক্সপ্রেস করা যাবে। লেখো দেন কিউ মাস্ট বি এক্সপ্রেসড অ্যাজ এম এ, লেখো হোয়ার এম ইজ অ্যান ইন্টিজার। আচ্ছা, এবার দেখো আমি কিউ থেকে একটা এলিমেন্ট তুললাম, এই এলিমেন্ট লেখো লেট এ বাই টু বিলংস টু কিউ। এ তো একটা কী ছিল, নন জিরো এলিমেন্ট অফ কিউ ছিল, রেশনাল নাম্বার ছিল, তাহলে এ বাই টুটাও কিউর এলিমেন্ট হবে, হ্যাঁ কি না? এ যদি কিউর এলিমেন্ট হয় তাহলে এ বাই টুটাও কিউর এলিমেন্ট হবে, কারণ এটা রেশনাল নাম্বার, এ বাই টু রেশনাল নাম্বার। সত্যি এইটাকে এ বাই টুটাকে এই কি এম এ ফর্মে এক্সপ্রেস করা যাবে? এম এ ফর্মে এক্সপ্রেস করা যাবে? রেশনাল নাম্বারেরগুলোকে, সমস্ত রেশনাল নাম্বারগুলোকে কি সাম ইন্টিজার ইন্টু এ ফর্মে এক্সপ্রেস করা যাবে? দেখো না, এ বাই টু পেয়েছো, এখানে এটাকে ব্যালেন্স করতে গেলে এম এর ভ্যালু কত আসা উচিত? হাফ, বাট আমার এম এর ছিল ইন্টিজার। এবার তুমি যদি বলো না আমি কিউ থেকে 4 তুলব, এই তো 4 সমানকে আমি তো লিখতে পারবো, সাপোজ 2টা জেনারেটর, কথাই বলছি, 2 ইন্টু 2 ফর্মে তো লিখতেই পারছি না, একটা দুটো লিখলে হবে না, লিখতে গেলে কিউর সমস্ত এলিমেন্টগুলোকে এম এ ফর্মে এক্সপ্রেস করতে হবে। তাহলে এ বাই টু কিউতে আছে, বাট এ বাই টুটাকে এম এ ফর্মে কখনো এক্সপ্রেস করা যাবে না। লেখো অ্যান্ড এ বাই টু ক্যান নট বি এক্সপ্রেসড, and a by 2 লেখো cannot be expressed as ma for some integer m, কত m, therefore a is not a generator of q, প্লাস। দেখো আমি ধরে নিয়েছিলাম এটা জেনারেটর একটা সাইক্লিক গ্রুপ, তাহলে এটা জেনারেটর হলো না, তার মানে এটা কিউ প্লাস কমাটা নন সাইক্লিক গ্রুপ হয়ে যাবে। লেখো দিস প্রুভ দ্যাট কিউ প্লাস লেখো ইজ নট এ সাইক্লিক গ্রুপ বা নন সাইক্লিক গ্রুপ, therefore কিউ প্লাস ইজ এ নন সাইক্লিক গ্রুপ। আচ্ছা, এইটা ছিল তোমার হচ্ছে ফার্স্ট পার্ট। এইটুকু দেখাতে বলেছি ডিডিউস দ্যাট আর কমা প্লাস ইজ এ নন সাইক্লিক গ্রুপ। আচ্ছা, যদি আর কমা প্লাস একটা সাইক্লিক গ্রুপ হতো তাহলে ওর যতগুলো সাবগ্রুপ আছে সেগুলো কী হওয়া উচিত ছিল না? যদি আর কম সাইক্লিক, কিন্তু ওর তো কিউ কমা প্লাস তো একটা আরেরই সাবগ্রুপ, কিউ কমা প্লাস কি সাইক্লিক পেয়েছো? পাওনি, তাহলে আরও সাইক্লিক হবে না। কিউ যদি আর সাইক্লিক হতো তাহলে আরটাকে মাস্ট বি সাইক্লিক হতে হতো, কারণ আরের যত সাবগ্রুপ থাকে সব এক একটা সাইক্লিক শিখেছো, তাহলে কিউটা যেহেতু ফেল করে যাচ্ছে তাহলে আরটাও ফেল হয়ে যাবে। লেখো কিউ কমা প্লাস ইজ এ সাবগ্রুপ অফ লেখো ইজ এ সাবগ্রুপ অফ আর কমা প্লাস, ফুল স্টপ দিয়ে লেখো ইফ আর কমা প্লাস বি এ সাইক্লিক গ্রুপ, if r comma plus be a cyclic group then q comma plus must be a cyclic group, then q comma plus must be a cyclic group. But here we see that q comma plus is a non-cyclic group, therefore r comma plus be a non-cyclic group. এই আচ্ছা, বই আছে পাশে, বই আছে, টেক্সট বুকে দেখো আমি ওয়ার্কআউট এক্সাম্পলের 2টা করিয়ে দিয়েছি, একটা করতে বললাম 3, 4, এই দুটো
ওই যে আমার বইতে 121 পাতা, দেখো সাইক্লিক গ্রুপ চ্যাপ্টারতে, সাইক্লিক গ্রুপ চ্যাপ্টারতে 3 4 আমি 2 করিয়েছি, 1 2 3 4, এই দুটো তুমি করবে, আমি 5-এরটা বুঝিয়ে দিচ্ছি, আমি 5-এরটা বুঝিয়ে দিচ্ছি। দেখো 3-এরটা বোঝার চেষ্টা করো, যদি না পারো আমি আছি। না, আমার বইতে 3 মানে এটা, লেট n be a positive integer, let s be the set of n roots of unity 4। আচ্ছা আমি অঙ্কটা একটু পড়ি। প্রথমটা হচ্ছে ফাইন অল সাবগ্রুপ অফ জেড কমা প্লাস, এটা করতে বললাম। কিউ কমা প্লাস ইজ এ নন সাইক্লিক গ্রুপ, এটা আমার বইতে 2, তোমাদের বইতে কত? 3, তাহলে 2 কি আছে? 2 কি আছে? যাই হোক, ওখানে সব কটা এক্সাম্পল দেখো, আমি এটা করে দিচ্ছি, 5-এরটা পরীক্ষাতে আসে। লেখো 5-এরটা একটু বুঝিয়ে দিচ্ছি, ছোটো প্রুফগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। বড় প্রুফ যেগুলো খেয়ে হারিয়ে ফেলবে না খাতাতে লিখলে, ছোটোগুলো বোঝানো যাবে। বলছি দেখো, জি বি অ্যান ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ অফ জেনারেটেড বাই এন, জি যদি একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়ে যায় জেনারেটেড বাই এ, প্রুভ দ্যাট এ অ্যান্ড এ ইনভার্স আর দ্য অনলি জেনারেটর অফ দ্য গ্রুপ। কোনো গ্রুপের অর্ডার যদি ইনফাইনাইট হয়, এটা টোকার দরকার নেই, বোঝো। কোনো গ্রুপের অর্ডার যদি ইনফাইনাইট হয়ে যায়, তাহলে ওই গ্রুপের অনলি 2টো জেনারেটর থাকবে, একটা এ আর একটা এ ইনভার্স। একটু মনে করো, আগে আমরা পড়েছিলাম এ যদি জেনারেটর হয় এ ইনভার্সও তো জেনারেটর হয় না, তাই তো পড়েছিলাম। এখানে বললো যদি গ্রুপ ইনফাইনাইট হয়ে যায় তার অন্য কোনো জেনারেটর নেই, এ আর এ ইনভার্সটাই ওর অনলি জেনারেটর। এই যদি জেনারেটর হয়, ইনভার্সটা জেনারেটর হবে, প্রুফটা করে দিচ্ছি। আচ্ছা কী বলেছি, লেট বি বি এ জেনারেটর অফ দ্য গ্রুপ। আমি ধরলাম এ তো জেনারেটর আমার হাতে আছে, আমাকে দেখাতে হবে ইনভার্সটা অনলি জেনারেটর। আমি ধরলাম, এটা লেখাচ্ছি না, বি বুঝে নাও, বি বি এ জেনারেটর অফ দ্য গ্রুপ, সিন্স বি বিলংস টু জি অ্যান্ড এ ইজ এ জেনারেটর। এগুলো আমি লিখতাম কি, হেয়ার এ ইজ এ জেনারেটর অফ দিস গ্রুপ, তারপরে লিখতাম লেট বি বি এ জেনারেটর অফ দিস গ্রুপ। তাহলে বি ইকুয়াল টু কত প্রুফ করব? গ্রুপের জেনারেটর এ ধরা আছে, গ্রুপটা ইনফাইনাইট ধরা আছে, আমাকে দেখাতে হবে যে না, আমি বলি গ্রুপের অর্ডার ইনফাইনাইট, হ্যাঁ গুড, যে এটাও জেনারেটর, আমি ধরলাম না বি আর একটা জেনারেটর, তাহলে বি ইকুয়াল টু কত দেখাবো আমি? এ ইনভার্স, ওরাই দেখিয়েছি। দেখো সিন্স এ যে জেনারেটর আর বি যেহেতু জেনারেটর, বাট বিটা তো আলটিমেট তো জির এলিমেন্ট, তাহলে বিটাকে কোন ফর্মে লিখতে পারবে? বি জির জেনারেটর, এটাও জির জেনারেটর, বি জির জেনারেটর হলেও বিটা তো জির এলিমেন্ট, তাহলে বিটাকে নিশ্চয়ই এ টু দি পাওয়ার এম ফর্মে লেখা যাবে। তার জন্য এ টু দি পাওয়ার এম লেখা আছে, ফর সাম ইন্টিজার এম লেখা আছে, বই সঙ্গে মেলাবে। আচ্ছা, সিন্স এ বিলংস টু জি অ্যান্ড বি যে জেনারেটর, আবার এটাও তো জির এলিমেন্ট, আবার বিটাও তো জেনারেটর, তাহলে এটাকেও কি বির ইন্টিগ্রাল পাওয়ার আকারে দেখতে থাকবে, হ্যাঁ কি না? বি টু দি পাওয়ার পি ফর্মে থাকবে না? এটা জেনারেটর ছিল, বিটা এলিমেন্ট ছিল, তাহলে বি সমান এ টু দি পাওয়ার এম টাইপের হবে। এটা জির এলিমেন্ট, বিটা জেনারেটর, তাহলে এটা বি টু দি পাওয়ার পি ফর্মে থাকবে, তাই লেখা হচ্ছে। আচ্ছা, সো বলে লিখেছে দেখো, সো এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার পি, বির ভ্যালু বসাচ্ছি কত? এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার কত? কিউ, এটুকু লেখা আছে। আচ্ছা, দিস ইমপ্লাই, আচ্ছা এটা মানে এ টু দি পাওয়ার এম কিউ, এখান থেকে ওই এ ইনভার্স ইনভার্স করে দিলে এ নট এ ইনভার্স ইকুয়াল টু এ, এই তো আগেও ক্যালকুলেশন করেছি, তার মানে এটা থেকে পেয়ে যাচ্ছ এ টু দি পাওয়ার এম কিউ মাইনাস 1 সমান ই, এটুকু পেয়েছো। আচ্ছা, সেই আগের লজিক চলে এসছে। দেখো সিন্স, তারপরে কী করেছে দেখো, সিন্স জি ইকুয়াল টু জেনারেটর হবে, জিটা এটা যেহেতু জেনারেটর ছিল, তার মানে জিটাকে এরকম, অ্যান্ড অর্ডার অফ জি ইজ ইনফাইনাইট, আবার অর্ডার অফ জি ইজ ইনফাইনাইট। আমি আগে শিখেছিলাম, যদি হচ্ছে জির অর্ডার ইনফাইনাইট আর এটা যদি জেনারেটর হয়,
তাহলে অর্ডার অফ এও কী হবে? আগে অনেকটা স্টেটমেন্ট ছিল না এরকম, ইনফাইনাইট হবে, একটু আগে বলে দিয়েছি। হ্যাঁ, তাহলে অর্ডার অফ এটাও কী হয়ে যাবে? অর্ডার অফ এটাও ইনফাইনাইট হয়ে যাবে। সিন্স অর্ডার অফ এ ইজ ইনফাইনাইট, দেখো অর্ডার অফ এ হচ্ছে ইনফাইনাইট, আর পেয়েছ এ টু দি পাওয়ার এম কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু কত? ই পেয়েছ। সিন্স অর্ডার অফ ইজ ইনফাইনাইট অ্যান্ড এ টু দি পাওয়ার এম কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু ই, তাহলে এম পি মাইনাস ওয়ান কত হওয়া উচিত? এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা কত হবে বলো? অর্ডার অফ এ ইনফাইনাইট, এ টু দি পাওয়ার এম কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু ই। এই লজিক থেকে এম কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো কী করে বলবো? বলো দেখি। বলো। কে বলবে? অর্ডার অফ এ যদি ইনফাইনাইট হয় আর এ টু দি পাওয়ার এম কিউ মাইনাস ওয়ান যদি ই হয়ে যায়, তাহলে কেন এম কিউ ইকুয়াল টু ওয়ান? কেন এম পি? এম কিউ দাঁড়াও তো, বি টু দি পাওয়ার পি, এটা 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 পি নয়, এটা কিউ দিয়েছিল, বলো এটা পি হবে না? বির ভ্যালু তো এ টু দি পাওয়ার এম ছিল মনে হয়, বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ছিল, এটা এম, এটা পি হবে, এগুলো পি হবে, সে পি হোক আর যাই হোক। আচ্ছা, অর্ডার অফ এ যদি ইনফাইনাইট হয়ে যায়, কোনো একটা এলিমেন্টের ইনফাইনাইটের ডেফিনেশান কী ছিল? যদি এলিমেন্টের অর্ডার ইনফাইনাইট হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই, এটা কি খুঁজে পাওয়া সম্ভব হয়? মানে এন এরকম কি কোনো লিস্ট পজিটিভ ইন্টিজার পাওয়া সম্ভব যাতে করে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই পাবে না? যদি অর্ডার অফ এ ইনফাইনাইট হয়ে যায়, তাহলে এর মাথাতে কোনো লিস্ট পজিটিভ ইন্টিজার বসে কি ই পাওয়া যায়? পাওয়া যায় না। তো সেখান থেকে আমরা বলেছিলাম যদি অর্ডার অফ এ যদি ইনফাইনাইট হয়, তাহলে এই ভ্যালুটাকে মাস্ট বি কী হতে হয়? ওখানে জিরো হতে হয়, ছিল না? যে লিস্ট পজিটিভ ইন্টিজার নেই, বাট অনলি এর মাথাতে জিরোর জন্য তুমি আইডেন্টিটি এলিমেন্ট খুঁজে পাবে, তখনই বলি অর্ডারটা ইনফাইনাইট। আবার বলি, যদি কোনো একটা এলিমেন্টের অর্ডার ইনফাইনাইট হতে হয়, তাহলে এ টু দি পাওয়ারের মাথাতে এর যদি ইনফাইনাইট, এর অর্ডার যদি ইনফাইনাইট হয়, এর মাথাতে লিস্ট পজিটিভ ইন্টিজার খুঁজে পাওয়া যায় না, বাট প্রপার্টিটা স্যাটিসফাই করে জিরোর জন্য। ইনফাইনাইট যখন ডেফিনেশন শিখেছিলাম তাই শিখেছিলাম। তাহলে এ টু দি পাওয়ার এমপি মাইনাস ওয়ান ইকুয়াল টু ই খুঁজে পাচ্ছ, তাহলে এমপি মাইনাস ওয়ানের ভ্যালু কী দেবে হিসেব মতো? জিরো। তার মানে এমপি ইকুয়াল টু কত? ওয়ান। দেখো এমপি ইকুয়াল টু ওয়ান করা আছে, তাই করা হয়েছে। এবার এমপি ইকুয়াল টু ওয়ান যদি এই কেসটা হয়, তাহলে কি কি হতে পারে? দুটো এম ইন্টিজার, পিও ইন্টিজার, দুটো ইন্টিজারের প্রোডাক্ট ভ্যালু ওয়ান। এর স্ট্রাকচার কি কি হতে পারে? এম যদি ওয়ান হয়, পিটাকে কত হতে হবে বলো? ওয়ান। আর এম যদি মাইনাস ওয়ান হয়, তাহলে পিটাকেও কিন্তু মাইনাস ওয়ান হতে হয়। এবার চলে আসো ফার্স্ট কেসের জন্য, এম ইকুয়াল টু ওয়ান, পি ইকুয়াল টু ওয়ান হলে বিটাকে দেখতে কেমন হবে? বি কী ফর্ম ছিল? বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম ফর্ম ছিল, তাহলে বি ইকুয়াল টু এ কে ফেরাচ্ছে। যদি এই কেসটা হয়ে যায়, এম ইকুয়াল টু ওয়ান, পি ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে বি ইকুয়াল টু এ চলে আসছে। মানে তুমি যে জেনারেটার বলেছিলে আলাদা একটা জেনারেটার বি, ওই বিটা কিন্তু আগের জেনারেটারটাকে ফিরিয়ে দিচ্ছে। যদি এই কেসটা হয়ে যায়, তাহলে বি ইকুয়াল টু আমার ধরা ছিল এ টু দি পাওয়ার এম ফর্ম, তার মানে এ টু দি পাওয়ার কত গো? মাইনাস ওয়ান দিচ্ছে না? না, তাহলে দেখো এই ক্ষেত্রে তাহলে বি ইকুয়াল টু এ ইনভার্স চলে এসছে। এই হচ্ছে থিওরি। আচ্ছা, আমি এক্সারসাইজের এই অঙ্কটা করিয়ে দিই। একের দাগের অঙ্কটা করালে তুমি এই অঙ্কটা নিজে বুঝতে পারবে। এন বি এ পজিটিভ ইন্টিজার, এস বি দ্য সেট অফ এন রুটস ইউনিটি যেটা আছে ওটা বুঝতে পারবে। একের সামটা আমি একটু করে দিচ্ছি।
দেখ একের অঙ্কটা কি দিয়েছে দেখা যাক। বলেছে এস ইকুয়াল টু, একের সামটা আমার বইতে এক্সারসাইজ 12 1, এস ইকুয়াল টু দেওয়া আছে তোমার 1 আলফা স্কোয়ার ডট 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 আলফা টু দি পাওয়ার 5, where alpha equal to cos pi by 3 plus I sin pi by 3. বলেছে prove that AC is a cyclic group under multiplication. Prove that AC is a cyclic group under multiplication. খুব সোজা। আচ্ছা এই গ্রুপের অর্ডার কত? এই গ্রুপের অর্ডার কত? 6। এবার এমন একটা এলিমেন্ট বলো যেইটার অর্ডারও 6 হবে। দেখো লেখো হেয়ার অর্ডার অফ এস ইকুয়াল টু নিশ্চয়ই 6। লেখো দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ দিস গ্রুপ, আইডেন্টিটি এলিমেন্টটা কত হবে? আইডেন্টিটি এলিমেন্ট কত হবে বলো? আইডেন্টিটি এলিমেন্টটা কত হবে? 1। আচ্ছা এমন কি এলিমেন্ট আছে যেইটার অর্ডারও 6 হবে? এমন কি এলিমেন্ট আছে যেটার অর্ডার 6 হবে? বলো দেখি। দেখা যাক। আলফা টু দি পাওয়ার 6 কত আসবে দেখো তো। আলফা টু দি পাওয়ার 6 কত হবে? ডি মর্গানস ল কাজে লাগিয়ে আলফা টু দি পাওয়ার 6 কত আসছে একটু খুঁজে বলো। আর এসটাকে সাইক্লিক গ্রুপ যদি দেখাতে চাই এর জেনারেটর খুঁজলেও চলে আসবে। জেনারেটরটা আলফা, কেন আলফা আলফা স্কোয়ার আলফা কিউ। জেনারেটর না খুঁজে এলিমেন্ট খুঁজো যার অর্ডার 6 দেখে দাও, সেটাই মনে হয় বেটার হবে। ছয় তো 2 3 4 5 2 3 4 না। আচ্ছা হিসেব মতো জেনারেটর কি আসছে বলো তো। আইডেন্টিটি এলিমেন্টটাকে বাদ দিলে জেনারেটর কি আসবে? 1 আর 6 জিসিডি 1, 2 আর 6 জিসিডি 1 9, 3 আর 6 জিসিডি 1 9, 4 আর 6 জিসিডি 1 9, 5 আর 6 জিসিডি কত? 1। 5 যেহেতু অর্ডারটা 6 ছিল তাহলে এইগুলোর মধ্যে কোনো একটা জেনারেটর হবে। এখন যদি এইটা জেনারেটর হয়ে যায় মানে 1 যদি নাও তাহলে আলফা আলফা টু দি পাওয়ার 1 এইটুকু। যদি আলফাটা জেনারেটর হওয়ার প্রবাবিলিটি আছে এবং আলফা আর আলফা টু দি পাওয়ার 5। একটু দেখো তো আলফা টু দি পাওয়ার 6 কত দিচ্ছে একটু দেখা যাক। লেখো হেয়ার আলফা টু দি পাওয়ার 6, আলফা টু দি পাওয়ার 6 কত আসছে বলো তো? cos pi by 3 প্লাস I sin pi by 3 হোল টু দি পাওয়ার 6। এটা কত পাবে? ডি মর্গানস ল অনুযায়ী কী লিখতে পারবে? ডি মুভিস থিওরেম। ডি মুভিস থিওরেম এটা কত লিখতে পারবে? কারণ না
cos 2 পাই প্লাস আই সাইন কত 2 পাই, cos 2 পাই কত 1 না 1, আই সাইন 2 পাই কত 0 1 0, তার মানে আলফা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1 পাচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে যে আলফা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1, এইটা থেকে আমি অর্ডার অফ আলফা ইকুয়াল টু 6 তখনই বলতে পারবো যদি 6টা লিস্ট পজিটিভ ইন্টিজার হয়, যার জন্য আলফা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত 1 পাচ্ছ। সত্যি কি তাই হবে? একটু ভেরিফাই করে দেখে নেবে। আলফা স্কোয়ার আলফা কিউ আলফা টু দি পাওয়ার 4 আর আলফা টু দি পাওয়ার 5 করে দেখবে কখনো 1 পাবে না। আলফা স্কোয়ার আলফা কিউ আলফা টু দি পাওয়ার 4 আলফা টু দি পাওয়ার 5 করে কখনো 1 পাওয়া সম্ভব নয়। লেখো হিয়ার 6 ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার, here 6 is the least positive integer for which alpha to the power 6 equal to 1, so order of alpha equal to কত 6। আমরা পেয়েছিলাম কত যে একটা গ্রুপ জিকে আমরা সাইক্লিক তখন বলবো যদি ওই গ্রুপের মধ্যে এমন কোনো একটা এলিমেন্ট আছে যার অর্ডার 6 চলে আসছে। তো আমি এমন কোনো একটা এলিমেন্ট আলফা পেয়েছি যার অর্ডারটাও কত পেয়েছো, দেখো 6 পেয়েছো। লেখো সো বা দিস ইমপ্লাইজ এস ইজ এ সাইক্লিক গ্রুপ, এস ইজ এ সাইক্লিক গ্রুপ, এস ইজ এ সাইক্লিক গ্রুপ। আলফা টু দি পাওয়ার 5টাও হবে, আলফা টু দি পাওয়ার 5টাও কিন্তু সাইক্লিক জেনারেটর হয়ে যাবে। আলফা টু দি পাওয়ার 5-এরও অর্ডার কত বলো তো, আলফা টু দি পাওয়ার 5-এরও অর্ডার কত দেবে 6ই দেবে, তুমি দেখে নিতে পারো। আলফা টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 6 এটাও কিন্তু 1 ফেরাবে। আলফা টু দি পাওয়ার 5 প্রথম করতে হবে, তারপর তার মাথাতে 6 দিতে হবে। তো সেটা জটিল করা, তার জন্য আমরা আলফাটা নিয়ে দেখে নিলাম যে আলফা তুললাম, এটা আলফা টু দি পাওয়ার 6 করলে তুমি 1 পাবে। আর তুমি আলফা স্কোয়ার আলফা কিউ আলফা টু দি পাওয়ার 4 এগুলো করো, এগুলো করলে কখনো তুমি 1 পাবে না। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই অঙ্কটা আমার মনে হয় কোনো একটা রুট থেকে, কোনো একটা ইকুয়েশন থেকে এসছে। x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1 এই ইকুয়েশন থেকে এসছে এই রুটগুলো। x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1 এই ইকুয়েশন থেকে রুটগুলো দিয়েছে। মিউট করো। x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1 এই ইকুয়েশন থেকে রুটগুলো দিয়েছে 1 আলফা আলফা টু দি পাওয়ার 6 এইগুলো দিয়েছে, তার জন্যই আলফা ইকুয়াল টু যেখানে এই ভ্যালুটা। যাই হোক, আমরা অঙ্কটা এভাবেই করব যে এর যে 6টা ভ্যালু ছিল তার মধ্যে আলফা যে এলিমেন্টটা আছে সেই আলফার পাওয়ার হচ্ছে অর্ডার কত 6, আর গ্রুপের অর্ডার কত 6 ছিল। আলফার মাথাতে লিস্ট পজিটিভ ইন্টিজার 6 বসিয়েই আমি আলফা অর্ডার অফ আলফা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত পেয়েছো, অর্ডার অফ আলফা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু মিউট কার আছে গো, আচ্ছা যাই হোক, দেখো এই পর্যন্তই থাকবে। অনের মিউট নাই। দেখো এই হচ্ছে অঙ্ক। এর পরের অঙ্কগুলো আমি এক্সারসাইজটা PDF পাঠাবো, ওটা টুকে রাখবে নেক্সট দিন। বোঝা গেল?